সেন্ট ভিনসেন্টে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইনজুড সৌম্যর জায়গায় লিটন দাসের সাথে ওপেনিংয়ে নামেন পারভেজ ইমন। ইমনের আগ্রাসী ব্যাটিংয়ে ব্যাট হাতে ভালো শুরু পায় টাইগাররা। বিনা উইকেটে স্কোরবোর্ডে ৪০ রান যোগ করে বাংলাদেশ। তবে পাওয়ার প্লে শেষ করতে পারেনি এই জুটি। ১৩ বলে ১৪ রান করে আউট হন লিটন। ৪৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ভালো শুরু করা ইমনও ইনিংস খুব বড় করতে পারেননি। তবে ২১ বলে ৩৯ রানের কার্যকরী এক ইনিংস খেলে এই ব্যাটার আউট হন আলরাজি জোসেফের বলে। ৫৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ঘটে কিছুটা ছন্দপতন। তানজিদ তামিম ৯ আর মেহেদী মিরাজ ফেরেন ২৯ রান করে। এরপর আবার জোড়া রান আউটের ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় রান নিতে গিয়ে জাকের দৌড়ে ক্রিজে পৌঁছে গেলেও শামীম ফিরে যান নিজের প্রান্তে। নিজেকে আউট ভেবে রেগে তেড়ে ফুঁড়ে মাঠ ছাড়েন জাকের, কিন্তু আম্পায়ার ড্রেসিং রুম থেকে ফিরিয়ে আনেন জাকেরকে, কারণ পপিং ক্রিজ ছেড়ে আবারও নিজের প্রান্তে ঢোকায় আউট হন শামীম। এরপর আবারও জাকেরের দ্রুত সিঙ্গেল নেবার সিদ্ধান্ত। এবার ০ রানে রান আউট শেখ মেহেদী। ১১৪ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। তবে এই দুই ঘটনাকে নিজের পারফরমেন্স দিয়ে ম্লান করে দিয়েছেন জাকের। সমান ৩টি ৪ আর ছক্কার মারে ৩৬ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি-২০ 50 তুলে নিয়েছেন সিলেটের এই ব্যাটার। পরের ৫ বল মোকাবেলা করে ৩টি ছক্কা হাঁকান জাকের। তার অপরাজিত ৭২ রানের ইনিংসে ৭ উইকেটে ১৮৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। বড় স্কোর তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু করতে দেয়নি বাংলাদেশি বোলাররা। পুরো সিরিজের মতোই শুরুতেই তাসকিনের ব্রেক, ০ রানে কিংসকে ফেরান তিনি। এরপর শেখ মেহেদীর ডাবল স্ট্রাইক, জাস্টিন গ্রেভসকে ৬ আর নিকোলাস পোরানকে ১৫ রানে ফেরান এই স্পিনার। ৪৫ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর হাসান মাহমুদের পেস ভেরিয়েশনে পরাস্ত হন রোস্টন চেইস। জনসল চার্লস কাটা পড়েন রান আউটে। রিশাদ হোসেন রবম্যান পাওয়েলকে দ্রুত ফেরালে ৬০ রানে ষষ্ঠ উইকেট হারায় ক্যারিবীয়রা। রোমারিও শেফার্টের ৩৩ রানের ইনিংস ছাড়া বাকিরা ব্যর্থ হলে ১০৯ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৮০ রানের জয়ে ক্যারিবিয়ানদের প্রথমবার ৩ ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।